পা চুল, চোখের চাহনি যে কাউকে তার প্রেমে ফেলবে, তার উপর ঠোঁটের মাঝ বরাবর তিল, পুরোটাই মায়া ভরা এক পরী। রিক্সা করে দুজন একটা পার্কের সামনে এসে নামলো। তারপর পার্কের ভিতরে গেল এবং একটা বেঞ্চে গিয়ে বসলো। সাকিব পকেট থেকে একটা সিগারেট বের করে ধরাই, তখনই রিহা বলে ওঠে, এসব ছাইপাশ খেতে ইচ্ছে করে কিভাবে? আপনি বুঝবেন না। আচ্ছা, তুই এমন একঘেয়েভাবে চলিস কেন? না কারোর সাথে কথা বলস, না একটু ভালোভাবে চলাফেরা করস? এমনি ভালো লাগে না কিছুই। কেন? যখন ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিব তখন বাবা মারা যায়। তার 3 দিন পর মাও চলে যায় বাবার সাথে। আমি একমাত্র ছেলে ছিলাম, অনেক আদরের ছিলাম। কিন্তু বাবার হঠাৎ স্ট্রোকের কারণে ওনার মৃত্যু হয়, আর সেটার শখ মা নিতে না পেরে উনিও চলে যায় আর আমাকে একা করে রেখে যায়। অনেকটা ভেঙে পড়েছিলাম, তবে ভাবছিলাম আমার কইলজাটাকে নিয়ে একটু ভালো হয়ে সুন্দর একটা জীবন কাটাবো, কিন্তু তাও হতে দিল না। সেও আরেকজনকে বিয়ে করে অস্ট্রেলিয়া চলে যায়। বাবা মার মৃত্যু, মনের মানুষটার ছেড়ে চলে যাওয়া, সব মিলিয়ে আমি এমন এক অবস্থায় ছিলাম যা ভেবে নিছিলাম যে আত্মহত্যা করব, কিন্তু পরে আমার বন্ধু সজীবের কারণে সেটাও হলো না। পরে সজীব আমাকে বুঝিয়ে ঢাকা পাঠিয়ে দেয় ভার্সিটিতে পড়াশোনা করতে, আর সে বাবার কোম্পানি দেখতে 3 মাসের জন্য মালয়েশিয়া যায়। এসব বলেই সাকিব দেখলো সিগারেট প্রায় শেষের দিকে, তাই সেটা ফেলে দিয়ে আরেকটা জ্বালালো। আর দেখলাম রিহা সব শুনে চুপ হয়ে বসে আছেন। আচ্ছা, তোর ভালোবাসার মানুষটার নাম কি ছিল? ঈশিতা। ও, আর তোর বাবার বিজনেস তুই না দেখে তোর বন্ধুকে দেখতে দিলি যে? ও আমার সাথে একদম ছোটবেলা থেকেই আমাদের বাসায় কাজ করত আর পাশাপাশি পড়াশোনা করত, তবে আমি তাকে সবসময় ভাইই ভেবে এসেছি। ও, তারপর? তারপর আর কি, আমি ঢাকায় এসেছি। হুম। তারপর দুজন অনেকক্ষণ চুপ করে বসেছিল। হঠাৎ করে রিহা বলে উঠলেন, ওই যা, বাদাম নিয়ে আয়। আমি? যা। কি আর করা, ইচ্ছা না থাকা সত্ত্বেও সাকিব যেতে লাগলো আর বলতে লাগলো, শালার খুব ভালো প্যারাই তো দিচ্ছে দেখি। কেন যে আসলাম এখানে পড়তে, তার চেয়ে চট্টগ্রাম অনেক ভালোই ছিল। ধ্যাত। বাদাম নিয়ে সাকিব রিহার কাছে গেল। এই নিন আপনার বাদাম। থ্যাংক ইউ। হুম। এই নে, তুইও খা। না, আমি খাবো না, আপনি খান। ওকে। আচ্ছা, তোর সাথে ঈশিতার রিলেশন কতদিনের ছিল? 3 বছর। ও, তো একবারও তোর কথা ভাবে নাই বিয়ে করে ফেলছে? বাবা মারা যাওয়ার পর ভাবছে হয়তো আমি তাকে সুখী রাখতে পারবো না, তাই চলে গেছে। আচ্ছা শোন না, বলেন। আমার ফ্রেন্ড হবি? দরকার নাই, আপনি সিনিয়র। সিনিয়র হয়েছি তো কি হয়েছে, কর না ফ্রেন্ডশিপ। দরকার নাই, একা অনেক ভালো আছি। সাকিব কথাটা বলার সাথে সাথে রিহার শার্টের কলার ধরে সাকিবকে তার মুখের সামনে নিয়ে চলে যায় আর বলে, শালা হাড্ডি ভেঙে ফেলবো একদম। আজ থেকে তুই আমার আর আমি তোর ফ্রেন্ড, কথাটা যাতে মাথায় থাকে। সাকিব কিছুই বলল না, কারণ এখন কিছু বললে হয়তো আরো রেগে যাবে, তখন না জানি কি করে, তাই চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর রিহা আবার বলে ওঠে, আচ্ছা চল যাওয়া যাক। হুম। তারপর দুজন সেখান থেকে উঠে আবার একটা রিক্সা নিল এবং রওনা হলো বাসার উদ্দেশ্যে। যাওয়ার সময় সাকিব একটা কথাও বলেনি, রিহা তো কথা বলেই যাচ্ছে, থামার কোনো নামগন্ধই নেই, বলছে তো বলেই যাচ্ছে। সাকিব শুধু শুনতেছে আর হুম হুম করতেছে। রিক্সা সাকিবের বাসার সামনে আসতেই সাকিব নেমে পড়ে, আর যেই ভাড়া দিতে যাবে অমনি আবার রেগে গিয়ে বলতে লাগলো, ওই কুত্তা, তোরে বলছি ভাড়া দিতে, যা তুই। আমি অন্যের কাছ থেকে কিছু আশা করি না। থাপ্পড় দিব, সোজা যা। কি আর করা, তাই চুপচাপ হেঁটে চলে যায় সাকিব নিজের ফ্ল্যাটের দিকে আর বলতে থাকে,
শালারে কোন ঝামেলা গলায় পড়লো আবার আল্লাহ জানে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে পড়ল। ভালো লাগছে না ভালো লাগছে না কিছু সাকিবের। হঠাৎ করে ফোন বেজে ওঠে। সাকিবের বুঝতে বাকি রইল না কে ফোন দিছে। তাই আর স্ক্রিনে না তাকিয়ে সোজা রিসিভ করে কানে ধরলো আর বলতে লাগলো, হ্যাঁ বলেন, আবার কেন ফোন করছেন? কিছুক্ষণ আগেই তো রিক্সা করে দুজন আসলাম, যেতে না যেতেই আবার ফোন। কিরে মামা, হঠাৎ কার সাথে রিক্সা করে ঘুরতেছোস? পড়াশোনা করতে গিয়ে কি মেয়ে নিয়ে ঘুরছোস নাকি? এই রে, এ তো সজীব। ও হঠাৎ এ সময় ফোন করবে তা কল্পনাও করিনি। যা শালা। না রে মামা, আসলে আরে তোর আসল নকল বাদ দে, ভাবির নাম বল। দূর শালা তেমন কিছুই না। তা হঠাৎ এই সময় ফোন করলি যে? মামা, আমি ঢাকা এয়ারপোর্টে, তুই কোথায়? এয়ারপোর্টে মানে? তুই দেশে ফিরলি কখন?